জেলা ঘোষণার দাবিতে ট্রেন অবরোধের পর এলোপাতাড়ি পাথর ছুঁড়ে বেশ কজন যাত্রীকে আহত করেছেন ভৈরবের মানুষ। সোমবার সকালে 2.5 ঘন্টা রেলপথ অবরোধ করেন তারা। এতে আটকা পড়ে উপকূল এক্সপ্রেস। পাথরের আঘাতে ট্রেনটির ক্ষতিও হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ভৈরবকে ৬৫তম জেলা ঘোষণার দাবিতে সোমবার সকাল 10টার দিকে রেলপথ অবরোধ করেন স্থানীয়রা। ভৈরব স্টেশনে অবরোধের কারণে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়ে। এ সময় পুলিশ ও স্থানীয় লোকজন রেলপথ অবরোধ প্রত্যাহার করতে বললে ক্ষুব্ধ হয়ে ওঠেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে ট্রেনে ভাঙচুর ও এলোপাতাড়ি পাথর ছোড়েন তারা। এতে আহত হন বেশ কয়েকজন যাত্রী। এটি ভৈরববাসীর দীর্ঘদিনের প্রত্যাশা যে ভৈরবকে জেলা বাস্তবায়ন হবে। দীর্ঘ 16-17 বছর ভৈরববাসী এটার জন্য প্রতীক্ষায় ছিল। ভৌগোলিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শহর এবং ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ একটা এলাকা। এখানে নদী বন্দর রয়েছে, এখানে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পরে দুপুর 12:30টার দিকে অবরোধ প্রত্যাহার করে অবরোধকারীরা। এরপর ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় উপকূল এক্সপ্রেস। 2009 সালে ভৈরবকে 65তম জেলা করার আশ্বাস দেওয়া হয়। তাই ভৈরবকে জেলা ঘোষণার দাবিতে আবারও আন্দোলন শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের। মঙ্গলবার ভৈরবের মেঘনায় নৌপথ অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।